আমি মাঝখানে একজন ক্রিকেটারের প্রেমে পড়ে গেছিলাম, হচ্ছে সৌম্য সরকার। তো তাকে দেখে ভালো লেগেছিল। আর যদিও আমাকে ফোন করে, আমি অবশ্যই কথা বলবো। এই ভিডিওটা দেখার পরে সৌম্য যদি আপনাকে ফোন করে সৌম্য যদি আপনাকে প্রপোজ করে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আমার আসলে ক্রিকেট খেলা হয় না, দেখা হয় অনেক, বাট ক্রিকেট খেলার মজার অভিজ্ঞতা নেই। শুরু করি খেলা আসলে কিভাবে খেলা হয় কিংবা কিভাবে খেলে আমি যখন বুঝতাম না, তখন আব্বু দেখতো টিভির সামনে বসে। তখন আব্বুকে জিজ্ঞেস করতাম আসলে এটা কিভাবে খেলে, তখন আব্বু একটু শিখিয়ে দিচ্ছিল যে এরকম ভাবে খেলে। তো যখন আমি ক্লাস 5 or 6-এ ছিলাম, তখন থেকে আমি বোঝা শুরু করি। স্বপ্নভঙ্গ আসলে যখন বাংলাদেশ কোনোভাবে কোনো দিকে ফল হয়, তখন একটু কষ্ট লাগে যে বাংলাদেশ অবশ্যই পারবে, কেন পারবে না, অন্য কোনো দেশের থেকে বাংলাদেশের কোনো অংশে কম। তো আমার কাছে মনে হয় যে যখনই জিতে কিংবা যখন একটু কোনো দিক দিয়ে পিছিয়ে যায়, তখন খারাপ লাগে। মাশরাফি বিন মুর্তজা ভাইয়া, তারপর আরো অনেকেই আছে। বেশি পছন্দ হচ্ছে মাশরাফি বিন মুর্তজা ভাই, কারণ সে আমার মানে ক্রাশ বলতে গেলে। সে অনেক ভালো খেলে, অনেক ভালো ক্রিকেটার সে, আর তার সব দিক দিয়ে বলতে গেলে পারফেক্ট। সে যদি হিরো হয় ভালোই লাগতো। মাশরাফির এগেইনস্টে সিনেমা করতে চান? সিনেমা করতে চাই বা না চাওয়া কোনো এখানে কোনো প্রশ্ন আসছে না। সে ভালো খেলে, এটাই আমার কাছে খুব ভালো লাগে। আর সিনেমা অবশ্যই সে করবে না আমার কাছে যা মনে হয়। তো চাওয়া না চাওয়া এটা কোনো কথা না। আপনি বললেন তার হিরো হওয়া উচিত ছিল। যদি হিরো হয়ে যায় বাই এনি চান্স, এবং আপনি যদি প্রস্তাব পান তার বিপরীতে কাজ করার জন্য, তো তখন আপনার সেই সময়ের ফিলিংসটা কি হবে? প্রস্তাব পেলে অবশ্যই আমি হ্যাপি হব, কারণ সে এত বড় একজন খেলোয়াড়। আর হিরো হিসেবে যেহেতু তাকে আমি দেখিনি, কিংবা তার সব দিক দিয়ে ভালো আছে, তো সব দিক দিয়ে সে একদম পারফেক্ট আমার কাছে মনে হয়। তো প্রস্তাব পেলে অবশ্যই আমি ভেবে দেখব। সবার আমি মাঝখানে একজন ক্রিকেটারের প্রেমে পড়ে গেছিলাম, হচ্ছে সৌম্য সরকার। তো তাকে দেখে ভালো লেগেছিল, মানে ওরকম প্রেমে পড়া না যে তাকে নিয়ে স্বপ্ন দেখা, তো জাস্ট নর্মাল তাকে দেখে ভালো লেগেছিল। আর বলতে গেলে হ্যাঁ, একটু ক্রাশ খেয়েছিল। প্রপোজ অবশ্যই সে করবে না, কারণ সে অবশ্যই তার খেলার দিকে কনসেন্ট্রেট দিবে। তো প্রপোজের কথা এখানে আসলেই আসছে না। আর যদিও আমাকে ফোন করে, আমি অবশ্যই কথা বলবো। আর সে এটাই। আসলে এটা নিয়ে ভেবে দেখিনি যে সে যদি রিলেশনে যেতে চায়, তো আমি এটা ভেবে দেখিনি। জাতীয় দলকে এভাবে উইশ করবো যাতে তারা মাঠে গিয়ে একদম ফাটিয়ে দিয়ে চলে আসে। সবাই যাতে হা করে দেখতে থাকে যে আসলে বাংলাদেশ এত ভালো খেলে। এটাই উইশ করবো। উইশ ইউ অল দ্য বেস্ট, অ্যান্ড ভালোভাবে খেলে তারপর আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করুক, এটাই। আসলে ওরকমভাবে সেলিব্রেশন করা হয় না, অনেক সময় অনেক কাজে থাকা হয়। কিন্তু যখন শুনি যে বাংলাদেশ জাতীয় দল ভালো খেলেছে কিংবা ভালো করে এসেছে, তখন আসলে খুব ভালো লাগে। কারণ নিজের দেশ যদি ভালো করে, নিজের দেশ যদি কোনো জায়গায় গিয়ে মুখ উজ্জ্বল করে চলে আসে, তখন আসলে ব্যাপারটা খুব ভালো লাগে, এটাই।